জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। ১৩ মে রাতে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলমের পদত্যাগ দাবি করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত এক ব্যক্তি ক্যাম্পাসে ঢুকে এক নারী শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে ১২ মে রাত ১১টার পর ফজিলাতুন্নেসা হলের পুরনো পরিত্যক্ত ভবন ও আল বিরুনি হলের সম্প্রসারিত অংশের মাঝামাঝি এলাকায়। ঘটনার প্রতিবাদে ১৩ মে রাত ১০টার দিকে নারী হল এলাকা থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। শিক্ষার্থীরা আরও দাবি করেন, ১২ মে রাতে প্রক্টর অফিসের সামনে অধ্যাপক রাশিদুল আলম বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রক্টরের দায়িত্ব নয়, বরং রেজিস্ট্রারের দায়িত্ব। এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান বলেন, প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তিনি কিভাবে বলতে পারেন যে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব তার নয়? এছাড়া তার অফিসে জমা পড়া কোনো হয়রানির অভিযোগও তিনি সমাধান করতে পারেননি। এদিকে ঘটনার পর আশুলিয়া থানায় ধর্ষণ চেষ্টার মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।